একসময় আমার দাদি এই ডুম্বুরের খিচুড়ি অনেক রান্না করতো। ডুম্বুর মানে জগা, আমরা জগা বলি। যখন অভাব ছিল তখন চাউল অল্প দিয়ে এই ডুম্বুর বেশি করে দিয়ে খিচুড়ি রান্না করতো। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। এই তো জগা গাছে অনেক জগা ধরেছে, আর এই জগা দেখে আমার আব্বা বলতেছে একসময় আমাদের অনেক অভাব ছিল, তখন আমার মা চাউল অল্প দিয়ে এই জগা বেশি দিয়ে খিচুড়ি রান্না করতো, আর জগার খিচুড়ি খেতে অনেক মজা লাগে। বাবার কাছে অনেক কথাই শুনলাম, শুনে নিয়ে বাবাকে বললাম যে চল তালি বাবা, আমিও আজকে রান্না করি। তো বাবা বলতেছে তুমি কি আমার মায়ের মতন করে রান্না করতে পারবে? তাই আমি বললাম যে দেখি চেষ্টা করি পারি নাকি। তারপর বাবা আমি এই যে জগা পাড়ার জন্য চলে গেছি জগা গাছতলায়। তারপরে পেরে এই যে আমার ছোট্ট রান্নাঘরে কিন্তু চলে আসছি। আর এই জগাগুলো কিন্তু একটা একটা করে কেটে নিতে হবে, মানে ভিতরের ময়লা ফেলে দিতে হবে, ভিতরের ময়লা ফেলে দিয়ে মানে চারপাশেরগুলো নিতে হবে। তারপরে যে আমার জগা কাটা হয়ে গেছে, তখন চাল ডাল ডাউল আর চাউল ধুয়ে নিয়ে আসছি। তারপর জগাও মানে ধুয়ে নিয়ে আসছি। তারপর এখানে যে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, গরম মশলা তেজপাতা, মানে খিচুড়ি রান্না করতে যা যা মশলা লাগে সম্পূর্ণ আমি নিয়েছি। আর আজকে রান্না করতেছি কিন্তু আমি মাটির হাঁড়িতে খিচুড়ি রান্না করব, জগার খিচুড়ি মাটির হাঁড়িতে রান্না করব। এই জন্য সব কিছু ময় মশলা কিন্তু দিয়ে নিচ্ছি, আর এই পেঁয়াজ মরিচটা ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে জগা আর চাউল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই তো জগা আর চাউল দিয়ে দিচ্ছি একসঙ্গে, দেওয়ার পর তারপরে এর মধ্যে দেব লবণ, দেব হলুদ, দেব সজের গুঁড়া, দেব মরিচের গুঁড়া, দেব আর ভাজা জিরের গুঁড়া দেব। এইগুলো দিয়ে ভালোভাবে চাউলটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে পরিমাণ মতন পানি দিয়ে দেব। আমার দাদির হাতের রান্না বলে খুব মজা লাগতো। আমার বাবা বলতেছে আমার দাদি যেভাবেই রান্না করতো সেইভাবেই বলে খেতে অনেক মজা লাগতো। আমরা কখনো দাদা দাদির ভালোবাসা কি আমরা পাইনি, দাদা দাদি কি দেখিনি, চোখেই দেখিনি। আমরা জন্ম হওয়ার আগে আমার দাদা দাদি মারা গেছে, আর দাদা দাদির ভালোবাসা কেমন আমরা জানি না। আজ রান্না করতে আমার ভীষণ কষ্ট হয়েছে, ফ্যান লাগা দিয়েও মানে গরম যাচ্ছিল না, আর অনেক ধোঁয়া হচ্ছিল, বাতাস আসছিল কোথায় থেকে বুঝতে পারতেছি না। রান্না করতে খুব কষ্ট হয়েছে, আর আমি ঘেমে তো মানে ভিজে চুবো হয়ে গেছি। মাশাল্লাহ, খিচুড়িটা খেতে অনেক মজা হয়েছিল। আমার বাবা তো বলতেছে ঠিক আমার মায়ের মতন করেই তুমি রান্না করছো। আর আমার দাদি বলে এইভাবেই রান্না করতো, আর দাদির হাতের মতনই মানে রান্নার টেস্টটা হয়েছে। আগেকার মানুষের অনেক অভাব ছিল, তাই না? আর অভাবে মানুষ কত কিছু না খেয়েছে। আর এখনকার যুগের মানুষের কোনো অভাবই নেই। মাশাল্লাহ, আমার খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। খিচুড়ি দেখেই তো আমার মেয়ে বলতেছে আম্মু আমাকে আগে দাও, আমি আগে খাই। আর আমার মেয়ে এই ঝোল ঝোল খিচুড়িটা অনেক পছন্দ করে, এই জন্য মানে ঝরঝরা করে নিই। আর এইসব মানে ডুম্বুরের খিচুড়ি একটু ঝোলঝোল করলে খেতে অনেক মজা লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।